ইরানে ইসরায়েলের হামলার পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসরায়েল একতরফাভাবে এই হামলা চালিয়েছে, এতে আমাদের কোনো হাত নেই। তবে তিনি স্বীকার করেছেন, ইসরায়েল আত্মরক্ষার স্বার্থে এই হামলা চালানো জরুরি মনে করেছিল। পাশাপাশি রুবিও ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পাল্টা হামলায় যেন যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত না আসে। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তারা হামলার পরিকল্পনা আগে থেকেই জানতেন। ট্রাম্প বলেন, এটি কোনো সতর্কবার্তা ছিল না, আমরা জানতাম কি ঘটছে। এমনকি তিনি হামলার দিন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথাও বলেছেন বলেও উল্লেখ করেন। আর ট্রাম্পের এই মন্তব্যের পর কূটনীতিকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের সম্মতি নিয়েই ইরানে হামলা চালিয়েছে নেতানিয়াহু, অর্থাৎ ইসরায়েলের কাঁধে বন্দুক রেখে ইরান আক্রমণ করছে মূলত যুক্তরাষ্ট্র, এমন কথাও শোনা যাচ্ছে বিভিন্ন বিশ্লেষণে। ট্রাম্প আরও বলেন, আমি ইরানকে বলেছিলাম তোমাদের 60 দিন সময় আছে চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য। 61তম দিনেই ইসরায়েল হামলা চালালো। তিনি এটিকে খুব সফল হামলা বলেও প্রশংসা করেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সামরিক বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, ইরানের যেসব পারমাণবিক স্থাপনা ভূগর্ভে অবস্থিত, সেখানে হামলা চালাতে যে ধরনের বাংকার বাস্টার বোমা প্রয়োজন তা কেবল যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। অতএব হামলায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে এই মাত্রার সফল অপারেশন চালানো প্রায় অসম্ভব বলেই মনে করছে তারা। এই ঘটনার পর ইরান যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের প্রচেষ্টা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। আগামী রোববার দুদেশের মধ্যে 6ষ্ঠ দফায় আলোচনায় অনুষ্ঠিত হওয়ার কথা। তবে হামলার পর ইরান কতটা আগ্রহ নিয়ে আলোচনায় বসবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় ছায়ার তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলা। শুক্রবার গভীর রাতে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ও সামরিক স্থাপনায় চালানো এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভুলেশনারি গার্ডস কোরের প্রধান হুসাইন সালামি সহ অন্তত একজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং 6 জন পরমাণু বিজ্ঞানী। তেহরান জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিক আর শিশুও। হামলার ধরন এবং লক্ষ্যবস্তু দেখে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এটি ছিল স্ট্র্যাটেজিক অ্যাসাসিনেশন, এর মাধ্যমে ইরানের পরমাণু সক্ষমতাকে পঙ্গু করে দেওয়ার প্রচেষ্টা। হামলার পরপরই ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করলেও এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। ইরান শুরু থেকেই দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু ইসরায়েল এই ব্যাখ্যা মানতে নারাজ। বরং তারা মনে করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং সেই আশঙ্কা থেকেই এই হামলার যৌক্তিকতা তুলে ধরছে তারা। হামলার জবাবে ইরান ইতিমধ্যে কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল এই হামলার জন্য চরম শাস্তি পাবে। মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে ইতিমধ্যে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে সতর্কতা জারি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ইরান সংঘাত যদি পরিপূর্ণ যুদ্ধে রূপ নেয়, তবে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাতে জড়িয়ে পড়বে। ফলে পুরো মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের মুখোমুখি হতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং রাষ্ট্রগুলো এই ঘটনার উপর নজর রাখছে। কিছু দেশ শান্তি ও সংযমের আহ্বান জানালেও ট্রাম্প মন্তব্য করেছেন, এই হামলা বাজারের জন্য ভালো, কারণ ইরান পারমাণবিক অস্ত্রের পথে এগোতে পারবে না। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য অস্থিরতা আরও বাড়াবে এবং মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ অনিশ্চিত হলে বিশ্ববাজারে এর তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে। ইসরায়েলের এই সামরিক অভিযান এবং যুক্তরাষ্ট্রের মিশ্র বার্তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে আরও ঘোলাটে করেছে। যখন পরমাণু চুক্তির আলোচনায় কিছুটা হলেও অগ্রগতি হতে পারত, তখনই এই হামলা শুধু কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্তই করেনি, বরং পুরো অঞ্চলকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে।